আজকের আলোচনা হুব্বে রাসূল হুব্বে খোদা। মারহাবা কর। নবীজির মুহাব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। মুসলমানের মধ্যে ৭৩ প্রকার। কত প্রকার? ৭৩ প্রকার। ৭২ প্রকার জাহান্নামী নামাজ রোজা করার পরে। কথা কয়। আর এক প্রকার সুন্নি মুসলমান বেহস্তি, জোরে সোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। জোরে সোরে কোন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজিকে কি পরিমাণ ভালোবাসেন, এই জন্য আল্লাহ নিজে হইলেন আশিক। মারহাবা। নবীজি হলো মাশুক। নবীজি কি? নবী আল্লাহর পাগল না, আল্লাহ নবীর পাগল। কথা কয়। এমন একজন লাইলি আছে গো মজনু নিজে পাক আল্লাহ। মজনু শব্দের অর্থ কি? পাগল। তো আল্লাহ কার পাগল? তো লাইলি কি? আমার নবীজি। মজনু কি? আল্লাহ। মারহাবা। এমন একজন লাইলি আছে গো মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে সোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুল, নবী গো আপনি জানাইয়া দেন, বলে দেন, শুনাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায় না এমন কোন মানুষ তো দুনিয়াতে নাই। কথা বলেন। সবাই কিন্তু আল্লাহকে ভালোবাসতে চায়। যারা ঈদ মিলাদুন নবী মানে না তারাও কিন্তু আল্লাহর পাগল। বাইরে যারা ওলি আল্লাহ বিশ্বাস করে না তারাও কিন্তু আল্লাহর পাগল। বরং আমরা সে তারা আল্লাহকে বেশি ভালোবাসে। এই ভালোবাসা সুদ্ধা। এই ভালোবাসা সুদ্ধা। এরকম ভালোবাসতে যাইয়া মালাউন শয়তান ৯.৫ লক্ষ বছর আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছে। আল্লাহু আকবার। সেজদা কি কবুল হইছে? শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। কথা কয় না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বনিয়াল ইসলাম আলা খামসি, ইসলামের বানা ৫টা। ধনী হইলে ৫টা, গরিব হইলে ৩টা। ধনী হইলে হজ যাকাত ফরজ হয়। নামাজ কার জন্য ফরজ হয়? নামাজ তো মাওলানা সাহেব হুজুরের জন্য আসে নাই, বক্তা সাহেবের জন্য আসে নাই, ইমাম সাহেব হুজুরের জন্য আসে নাই, মুয়াজ্জিন সাহেবের জন্য আসে নাই, হাজী সাহেবের জন্য আসে নাই, মুফতি সাহেবের জন্য নামাজ ফরজ নয়, মুহাদ্দিসের জন্য নামাজ ফরজ নয়, শায়েখের জন্য নামাজ ফরজ নয়, পীর সাহেব হুজুরের জন্য নামাজ ফরজ নয়। নামাজ কার জন্য ফরজ? নামাজ হইল ইমানদারের জন্য ফরজ। যার ঈমান নাই তার নামাজ পড়ে কোনো ফায়দা। দলিল আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তার জিন্দেগির বন্দেগী আল্লাহ নরকম কাল করে দিব। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, শয়তান ৯.৫ লক্ষ বছর পর্যন্ত সেজদা দিছে, সেজদা তো সমস্ত কিছু বরবাদ হইয়া গেছে। কথা কোন ঠিক নেই? ৯ লাখ বছর ইবাদতে মকরুমে না লতিফায় তার নামাজ বিফলে গেল আদম সেজদা না করায়। কথা কয় না? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই জন্য শয়তানি ওয়ালা নামাজ পড়েন না। নামাজের মধ্যে আমার নবীর মুহাব্বত যদি না থাকে, নবী যদি না থাকে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদেরকে আপনি জানাইয়া দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে। নবী গো, যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ ওয়াদা করলাম তারা আমারে ভালোবাসুক আর না বাসুক, আমি তাদেরকে ভালোবাসবো, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। আমার নবীর প্রেমে পাগল হইলে গো
আল্লাহ তাআলা দিদার মিলে গো আহা ডাকো যদি জজবাহালে ডাকো জজবাহালে বাজাও নামের বাসে নবীর দুরূদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরূদ পড়ো মুসা নবীর উম্মত 200 বছর পর্যন্ত নাফরমানি করলো আল্লাহর নাফরমানি করলো আমরা নবীর শান আল্লাহর দরবারে কত মহান গো একটু মনোযোগ দেন অন্তরে কান লাগান আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ঘোষণা দেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়াল নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান if Muhammad is not been created then nothing be created লাউলা কালামা খালাকতুল আফলাক আমার আল্লাহ পাক ফরমান আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম আরশ কুরসি লৌহ কলম ব্যবস্থা দোজক নবী রাসূল কিছুই বানাইতাম না 200 বছর পর্যন্ত নাফরমানি করলো কার আল্লাহর কার মুসা নবী ঘোষণা দিলেন হে আমার উম্মতেরা মুসা নবীর কাছে নালিশ দেয় হুজুর আপনার যোগে আপনার উম্মতে আপনাকে মানে না আল্লাহ পাকের নাফরমানি করে ইগো তে যদি মারা যায় তাকে জানাজা দিতে পারবেন না মুসা কালিমুল্লাহ কয় তার জানাজা দেওয়া হবে না মারা গেলে তার গলার মধ্যে রশি লাগাইয়া ডাস্টবিনে অথবা নদীর মধ্যে ফালাইয়া দিও নাউজুবিল্লাহ ওই আল্লাহর নাফরমান বাবারে মারা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে সোরে কোন আল্লাহু আকবার নাফরমান মারা গেছে কার সাথে নাফরমানি করছে আর জোরে কোন কার সাথে মুসা নবী তুর পর্বতী আল্লাহর সঙ্গে দেখা করবে আল্লাহর সঙ্গে কথা বলবে বিজানিবি তুর পর্বতে যাইয়া মুসা নবী কথা বলে 1000 সওয়াল করে আল্লাহ 1000 সওয়ালের জবাব দেয় আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এবার একদিন মুসা নবী ডাক দিয়ে আল্লাহ তুমি কোন খেজুর গাছ নেই আল্লাহ কয় আমি খেজুর গাছ না কায় তা বলে তুমি কি কয় আমি কিও না কিও যদি না কইবা রব্বি আরনি আমারে দেখা দাও আল্লাহ বলে লান তারানি তুমি আমারে দেখতা না মুসা নবী ছিল গরম নবী জালালিয়াত ডাক দিয়ে কয় আল্লাহ গো তুমি বুঝি আমারে দেখা দিতা না তুমি যদি আমারে দেখা না দাও আমিও তোমারে যে ছেড়ে দেব না এই বলিয়া খেজুর গাছটারে জড়াইয়া ধরিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে জোরে সোরে আল্লাহু আকবার মুসা নবী কান্নার কারণ আছে মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করে ডাক দিয়ে কয় মুসা নবী কি পাগল হয়ে গেল নাকি খেজুর গাছের দিকে ছায়া ছায়া কথা কয় খেজুর গাছের মধ্যে কারোরে দেখি না কার সাথে কথা কয় হয়তো বেড়ারে মুক্তি পাইছি নতুবা বেড়া পাগল হইয়া গেছে জোরে সোরে কোন নাউজুবিল্লাহ মুসা নবী ডাক দিয়ে আল্লাহ তুমি অন্তত একটা বার আমারে দেখা দাও জগতের লোকেরা আমারে কলঙ্ক দেয় ওই আমি যতই দোষী তোমারে লাগিয়া মাবুদ মাওলায়ো আমি যতই দোষী তোমারে লাগিয়া আহা তোমার কি লাগে না মায়া তোমার কি আমার দুঃখ দেখিয়া যতই দোষী তোমার লাগিয়া মাবুদ মাওলায়ো আমি যতই দোষী তোমার লাগিয়া তুমি কি জানো না গো দয়াল আমার কি সুখে যায় দিন দিনে দিনে সোনা রঙ হইতেছে মলিন গো হইতেছে মলিন ওরে তুমি যদি বাসরে বিন ফাঁজুরাইতাম কই যাইয়া যতই দোষী তোমার লাগিয়া মাবুদ মাওলায়ো আমি যতই দোষী তোমার লাগিয়া বলুক বলুক লোকে মন্দ তাতে ক্ষতি নাই জালালি বাবিয়া বলে যদি তোমার দেখা পাই গো তোমার দেখা পাই ওরে না পাইলে মইরা যাইব না পাইলে মইরা যাইব কি ফল হবে বাসিয়া যতই দোষী তোমার লাগিয়া মাবুদ মাওলায়ো আমি যতই দোষী তোমার লাগিয়া জোরে সোরে মারহাবা
আল্লাহ ডাক দিয়ে কয় লান তারানি তুমি আমারে দেখতে না। মুসা নবী বলে রব্বি আরনি তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলে লান তারানি তুমি আমারে দেখতে না। মুসা নবীর চক্ষু মুবারকের পানি বুক ভাসিয়া যায় আর ডাক দিয়ে কয় আল্লাহ রব্বি আরনি আমারে দেখা দাও। এখনো না দিলা দেখা কোন আশায় থাকি বলেন এখনো না দিলা দেখা অসময়ে দিলে দেখা লাভ হবে কি অসময়ে দিলে দেখা লাভ হবে কি এখনো না দিলা দেখা কোন আশায় থাকি আহা থাকতে যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই থাকতে যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই তোর বিচ্ছেদে কলঙ্কের হার গলায় লইয়াছি তোর বিচ্ছেদে কলঙ্কের হার গলায় লইয়াছি এখনো না দিলা দেখা কোন আশায় থাকি জোর সোর মারহাবা। আমার আল্লাহ আর সহ্য করে না চোখের পানি দেখলে আল্লাহর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে কয় রে মুসা আর কানতে হবে না। ৭০,০০০ পর্দা দিয়া প্রথম বুতামের সুয়ের মাথা পরিমাণ যখন নূরের তাজাল্লি আলো করে দিছি আল্লাহ পাকের ইশকের আগুনে তোর পর্বতটা জ্বলা সুরমা হইয়া গেছে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মুসা নবী তো আল্লাহরে দেখে নাই দেখছিনি না দেখে বেউস না দেখে দেখলে যা বুধ মরি গেল দেখলে বুধ মারা যাইতে বেহুশার মরি যাওয়াকে এক মিনিট। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমরার নবী নবীউল আম্বিয়া সমস্ত সৃষ্টি জগতের নবী রহমতাল লিল আমরা নবী আল্লাহরে দেখছিনি। আমরা নবীর সামনে কোনো পর্দা ছিলনি বিনা পর্দা বাবারে আল্লাহ নবী আল্লাহকে দেখছে মাঝখানে কোনো পর্দা ছিল না। আমাদের নবীর কোন চোখের পাওয়ার নষ্ট হয়েছেনি আমরা নবী বেহুশ হয়েছিনি। এতে প্রমাণ হইয়া গেল নবীজি মুসা নবীর মতো না। আমরার নবীর মুসা নবীর মতো বললে ঈমান থাকবে না কথা কোন ঠিক। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এই জন্য বলবো ওয়াল্লাবজুল আকুল কাফিরু বিসাফে নাবিল আম্বিয়া লা তাকবালু ওয়া তাওবাতুহু মুতলাকান ওয়া মান শাক্কা ফি ওয়া আযাবিহি ওয়া কাফারা নাউযুবিল্লাহ বলে। আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব কতল করা তওবা করলে কতল মাফ কারণ আল্লাহর হক নষ্ট করছে আল্লাহর সঙ্গে বেয়াদবি করছে আল্লাহর হক নষ্ট করছে তারে কতল করো তওবা করলে কতল মাফ। নবীজির সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব তওবা করিল মাফ নাই কতল করিতে হবে। আল্লাহু আকবার। ওই মুনাফিকেরা বলবো এ শিরক করছে দালালি। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা হক তিন প্রকার কত প্রকার হক কল্লা একটা আল্লাহর হক দ্বিতীয়ত হক কল্লা বা পরের হক তৃতীয়ত বাবারে হক কল ওয়ালা দাই মা বাবার হক তিনটা আল্লাহর হক নামাজ রোজা বাবারে সত্য কথা হালাল রিজিক। যদি আপনি কারো বাবারে নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না তৌফিক থাকার পরও এটা হক নষ্ট করলেন কার তওবা করলে আল্লাহ মাফ দিতে পারেনি কথা কোন পারেনি। ওরে তুমি তো মালিকুল কাদির মাওলারে বানা কত বাদশারে ফকির তোমার লীলা কুদরতের পার গো খোদা তোমার লীলা কুদরতের পার আল্লাহ ফরওয়ার গুনাহগার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার বেহেশতে হাওয়া আদম দুইজনকে বেহেশতে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম খাইয়া তারা হইল বেকারায়া গন্ধমের কইরা বাগানা আদম হাওয়া এই দুইজনা পাঠাই দিলেন দুনিয়ার মাজা আল্লাহ ফরওয়ার গুনাহ বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার গুনাহ।
জিদ্দায় আর শরণ দ্বীপে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার। আল্লাহু আকবার। কত বছর কাঁদছি? এই দুইজনের চোখের পানি দিয়ে দুইটা নদী বানাইছে। একটা নদীর নাম দজলা নদী, আর একটা নদীর নাম ফোরাত নদী। আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, কাঁদতে 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 চোখের মধ্যে শ্যাওলা পড়ে গেছে। ভাইও, আল্লাহ ফিরাও চায় না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা মোল্লারা এই দোয়া পড়ি 300 বছর কাঁদলো, আল্লাহ ফিরাও চায় না। 300 বছর পরে ডাক দেব আল্লাহ, ওই আরশ আজিমের মধ্যে বেহেশতের কাঙ্গুরাতে, বেহেশতের চৌকাঠের মধ্যে তুমি খোদার নামের সাথে একটা নাম দেখছি, নিশ্চয় এই নামটা তোমার কোন মাহবুবের নাম। মারহাবা। এই নামের খাতিরে তুমি আমারে কবুল করে লও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, কথাটা যদি আগে কইতি এত বছর কাঁদতে হইতো। জোরে সোরে মারহাবা। দুজনের আবার দেখা হইল আরাফাতে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আরাফাতের ময়দান মুসলমানের মিলন মেলা, হাজী সাহেবদের মিলন মেলা। কথা কয় না? আরাফাতের মধ্যে যাইয়া হাজী সাহেবরা পাও রাখলে আল্লাহ তার হজ কবুল করে নেন। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, জিদ্দায় আর শরণ দ্বীপে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার। তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুণ আল্লাহ পরওয়ার গুণ। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কুরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। আল্লাহু আকবার। কুরবান দিতে কইছে কি? আরো জোরে। কি বস্তু? প্রিয় বস্তু। কি বস্তু? বড় গরু জবাই করে শ্বশুর বাড়ি দিলি রাম, এক টুকরা গোশতের জন্য কান্দে গরিব পোলা পান, কান্দে গরিব পোলা পান। সেই গোশত ফ্রিজে তুইয়া খাইলি বছর বরিয়া, গোশত ফ্রিজে তুইয়া খাইলি বছর বরিয়া। গেছে পাপে বাপে বুঝাই হইয়া, মরা গাছে শুকনা ডাল, গুন্দিয়া কাটাইলা রে মন চিরকাল, গুন্দিয়া কাটাইলা রে মন চিরকাল, গুন্দিয়া কাটাইলা রে মন চিরকাল। কথা কোন ঠিক নেই? যদি কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়, কোরবানির পশুর ময়লা আবর্জনা চামড়া পশম যা আছে সব দিন একের পাল্লায় উঠবো। জোরে শুনুন আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বার গেলেন মুসা নবী তুর পর্বতে, আল্লাহর সঙ্গে আবার দেখা করবে। পুরোটা তুর পর্বত অন্ধকার, কারণ নাফরমানওয়ালা লোকটা মারা গেছে। আল্লাহু আকবার। অন্ধকার আর অন্ধকার। আল্লাহ আল্লাহর মুসা জলিল কদর পয়গম্বর, আল্লাহ ব্যাপার কি বুঝলাম না, হঠাৎ করে তুর পর্বতটা আলোকিত হয়ে গেছে। আলোকিত হওয়ার পর আল্লাহ জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন আসিয়া ডাক দেখো, ও আল্লাহর বন্ধু মুসা কালিমুল্লাহ, আজকে তো একটা লোক মারা গেছে। এই লোকটারে আল্লাহ বলেছি আপনার নিজের হাতে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা দিয়া দাফন করতেন। সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ ব্যাপারটা কি জানলাম না। আল্লাহ সরাসরি ডাক দেখো, মুসা রে, তুমি বুঝি জানো না? কয় না, জানি না। আজকে তো কোনো ভালো মানুষ মারা যায় নাই, তো খারাপের মধ্যে মরছে গাডা, তো মরছে তোমার 200 বছর পর্যন্ত যে নাফরমানি করলো তে মারা গেল। তুমি আবারও তারে নাফরমানি করো। তোমার সাথে কোনো বেয়াদবি হয়েছে নি? আমার সাথে কোনো বেয়াদবি নাই। নাফরমানি করছে কার? তুমি খোদার। রাগ হলে আমি না হম, তোর রাগ লাগে কেন? আল্লাহ গো, আমি তো তোমারে ভালোবাসি। বাইরে আল্লাহরে ভালোবাসে মুসা নবী। কোন নবী? মুসা নবী আল্লাহরে ভালোবাসে। আল্লাহর নাফরমানি করাতে মুসা নবী তার জানাজা দিত, তার গলার মধ্যে রশি লাগাইয়া তারে নদীতে বানাইব, ডাস্টবিনে ফালাইব, সিদ্ধান্ত।
আমরা নবীজিরে ভালোবাসি কি বাসি না? কারা কারা নবীজিরে ভালোবাসেন হাতটা উঠায় দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আগমন, দয়াল নবীর আগমন, শাহপুর দরবার শরীফ, জালালিয়া দরবার শরীফ, ফয়লগাছার মাহফিল, মুসা নবী আল্লাহরে ভালোবাসে। আল্লাহর নাফরমানি করাতে মুসা নবী খুশি না বাজে? বুঝছে কথা কই? নাফরমানি করছে কার? 200 বছর আল্লাহর নাফরমানি করার কারণে মুসা নবী কি খুশি না বেজার? বেজার, শুধু বেজার না, তারে জানাজা দিত না, কাফন দিত না, গোসল করাইতো না, ডাস্টবিনে ফালাইবো। কথা কয় আমরা কেমন নবীরে ভালোবাসেন, কুদ্দুর ভালোবাসেন, আজকে প্রমাণ হবে। বাইয়ু আল্লাহ কয় আও আবনা আকুম আও একওয়ানাকুম আও আশিরাতাকুম, যদি তোমার বাবা হয়, যদি তোমার ভাই হয়, যদি তোমার মা হয়, যদি তোমার ফুফা হয়, যদি তোমার খালু হয়, যদি তোমার চাচা হয়, যদি তোমার জ্যাঠা হয়, যদি তোমার মামা হয়, ছেলে হয়, আও আশিরাতাকুম, যদি তোমার আত্মীয় স্বজন হয়, এইয়াকুম তারে দূরে রাখো, তাতুম তুমি দূরে থাকো। আল্লাহু আকবার। ঘোষণা দিছে কে? হাদিস শরীফ কইলে নাকি বেটা দুর্বল হাদিস, গরীব হাদিস, জাল হাদিস। অন কোনটা কোন? অন কিটা কোন? অন তো স্বয়ং কোরআনের দলিল। জোরে সোরে আল্লাহু আকবার। বহু বাবা আছে নবীর দুশমন, ছেলে কাটটা সুন্নি, আত্মীয় স্বজন কাটটা ওহাবি, নবীর দুশমন মুনাফিক নজদিপন্থী। মরে গেলে দৌড়াইয়া যা জানাজা দিত। কাহা? বিয়াই মারা গেছে। কিতা মারা গেছে? জামাই মারা গেছে, বিয়াই মারা গেছে, হুত্রা মারা গেছে, কুত্তা মারা গেছে। এই হুত্রাতুর কুত্তা অনেক বালা। নবীর দুশমন হুত্রাতুর কুত্তা অনেক বালা। কুকুর তো ব্যবস্থা চলে গেছে, মারহাবা কয় না। কারে ভালোবাসি? ওলি আল্লাহরে ভালোবাসি। আসহাবে কাবেরে ভালোবাসি, কুকুর ব্যবস্থা চলে গেছে। জোরে সোরে আল্লাহু আকবার। আর আমরা নবীরে ভালোবাসি, কুত্তা নামের ব্যবস্থা যাইতে কিতা। ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই ব্যবস্থার আমাদের দরকার। কুত্তা কি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ছেনি? মা কি তারে কুত্তা কি একটা রোজা রাখছেনি? এত কষ্ট করছে, 70 বছর মাইয়া রোজা কলজে হুগে গেছে। আবার 35 টাকা কথা কথা এক টানে, এক টানে কথা কথা। আপনারা কি 8 টাকা না 20 টাকা? তারাবি ক রাকা? আর কাটিয়েছে নাফি না তেরে কাটিয়ে না কথা কথা। মনে হয় বহুত কষ্ট হয়। ফের মেয়ের গিরাটা তো আমার ডিস্ট্রিক্টের লোক, মারহাবা কয় না। গুমর কইছে আজকে ভাগ কইরা দিমু, রাজি আছেন কি নাই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, মুসা নবী ওই নাফরমান, আল্লাহর নাফরমানি করছে। এখন আল্লাহ কয় তোর গায়ে লাগছে কেন? নাফরমানি করছে। আল্লাহ আমার, আমি তো তার সমস্ত গুনাহ মাফ করাইয়া দিছি। মুসা নবী কয় মাবুদ, ও মাবুদ, কোন আমলের কারণে, কোন দিন তোমারে খুশি করলো, কোন দিন নামাজ পড়লো, কোন রোজা রাখলো নি, দাঁড়ি রাখছি নি, দান খয়রাত করছি নি, কিচ্ছু করে নাই। ইরে ও মুসা, তোমার উপরে আমি 70 পারা তাওরাত কিতাব নাজিল করলাম। তোমার নামটা আছে 7 বার, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা লেখা আছে 70 বার। এই লোকটা আমার নবীর ইরে আখিরি নাম, আখিরি জামানার নবীর নাম মোবারক শুনিয়া কুররাতুল নিবিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গার মধ্যে নবীজির নাম মোবারক পাইছে, তত জায়গার মধ্যে সুমা খাইছে। এই সুমা খাওয়ার কারণে তার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা maaf কইরা আমি তারে একজন মুমিন বান্দা, আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া দিছি। জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া পাক পাঞ্জাব জিন্দাবাদ। আমার ভাইরা বাবারা বন্ধুরা এবার আসেন, আমরা দেশে বহু সুন্নি মুসলমান দাবি করে বাবারা তরিকতপন্থী, কালিয়াপুরের মুরিদ, জালালের মুরিদ, শাহপুরের মুরিদ, বান্ডা শরীফের মুরিদ, বহু মুরিদ হইয়া বেশাবুদের মুরিদ, বিআই ঠিক টেকার জন্য বিআই হলো কাটটা ওহাবি, কথা কয় না, এটাকে জানাজা যায়, নবীর দুশমন মরে গেছে জানাজা দিত যায়, কথা কয় যায়, কুত্রা মারা গেছে, কুত্তা মারা গেছে, এটা জানাজা তো যায়, এরা নবীর দুশমন, নবীর দুশমনের জানাজা দেওয়া হারাম। দলিল দিম দলিল, সূরা তাওবা 10 পারা 84 নং আয়াত, আল্লাহু আকবার। লিখে রাখেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। কোন মুনাফিক যদি মারা যায়, নবীর দুশমন মারা গেলে তার জানাজা দেওয়া যাবে না, নিষেধ করছে কি? ওয়ালা তাকুম আলা কবরিহি, ওই মুনাফিক যদি মারা যায় তার কবরের পারে দাঁড়াইয়া জিয়ারত করা যাবে না। ঘোষণা দিছে কি? এটা কি হাদিস না কোরআন? মানতেই হবে, মানতেই হবে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন, অন্তরের কান লাগান গো। একজন বাদশা রাজকীয় হালে মনে চাইছে হরিণ শিকার করবে। কি হরিণ চিনেননি? একজন প্রেমিকা ছিল গো, একজন প্রেমিকা ছিল, আহা জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা, বলেন জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা। একজন প্রেমিকা ছিল গো, নবীর দুশমন আছে গো যারা, নবীর মিলাদকে আমসায় না গো তারা, কথা ঠিক নেই? আগা বনের হরিণ নবী চিনে আমরা চিনলাম না, বলেন বনের হরিণ নবী চিনে আমরা চিনলাম না। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন আপনার কাছে কষ্ট লাগতেছে, কারো কারো যে সুলাক হয়ে যেতে সুলাক করতে আমি আসি, নামাজ পড়ি আল্লাহর রুকু আল্লাহর সাজদা আল্লাহর, রোজা আল্লাহর, হজ আল্লাহর, দানি আল্লাহর, সমস্ত নেক আমল আল্লাহর, কথা কয় না? হাসরের ময়দানে মিজান লটকাইব, ফুলসারাত, কাউসার, তিনটা জায়গা আছে কি নাই? একটা জায়গার মধ্যে আমার আল্লাহ নাই। আল্লাহ এত নামাজ রোজা কাল লাগবে, বাইরে মনোযোগ, অন্তরের কান লাগান। উম্মতের মুসিবত আছে যেখানে, আমার দয়া নবী আছে সেখানে। হায় হায়, নামাজ পড়তে বললাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, তাহাজ্জুদ পড়লাম, ইশরাক করলাম, বাইরে আওয়াবিন পড়লাম আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, কথা কয় না? কিন্তু আল্লাহরে তো হাসর পাওয়া যাবে না, আল্লাহ তো কাহার, শক্ত, মজবুত, ফাসান, নিষ্ঠুর, কথা কয় না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ওই হাসরের ময়দানে সূর্য, আজকে কোন আমরা অসুবিধা ছিল? আজকের ওয়াজে যে কত নেশা আল্লাহ ওয়ালা জানে, আজকে খাইয়া লাগি মারা মারা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা ওয়ালা আলে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ, এত ইবাদত বন্দেগী আল্লাহর করলেন, হাসরের ময়দানে আল্লাহরে পাওয়া যাবে না। সূর্যের তাপে তামার জমিনের ভাবে আল্লাহর বান্দার মাথার মগজ বক 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 করে জমিনের মধ্যে গুল্লা গুল্লা পড়ব, সবাই নাফসি নাফসি করব,
মা স্বীকার করবে না, বাবা স্বীকার করবে না, সন্তানাদি স্বীকার করবে না, আত্মীয় স্বজন কেউ কারো কোনো সহযোগিতা করার সুযোগ নাই। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবে যেবিনে, কঠিন দিনে আমার নবে যেবিনে। ইয়া নাফসি গো, মানুষ ফুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবে যেবিনে, কঠিন দিনে আমার নবে যেবিনে। রোজ হাসর শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার কয়ে সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি, মগজ গুলি পানি, দৌড়াইতে তাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেখানে, দেখিয়া আদমেরই হাসরের মাঠে, বিনয় করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছি এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি, পারবো না সে কারণে, কঠিন দিনে আমার নবে যেবিনে। সুবহানাল্লাহ। যার কাছে যাইব সে বলবে লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আমার দয়াল নবীজি হাসরের ময়দানে উম্মতের অবস্থা দেখিয়া শেষের মধ্যে পড়বো, আল্লাহর আরশ থরথর কইরা কাঁপবো। আল্লাহ বলবে বন্ধু মাথা উঠান, আজকে তো সেজদা দেওয়ার সময় না, মাথা মুবারক উঠান, মাথা মুবারক উঠান। আপনার যত উম্মত আছে মনে যারা যা আছে, যারা যারা চায় সবাই লইয়া বেহেশতে ঢুকিয়া যান। আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমার উম্মত বেহেশত চায় না, বেহেশতে যাইতো না, বেহেশত চায় না। আল্লাহ কয় আমার উম্মত কি চায়? বেহেশত চায় না তো চায় কিটা? আমার উম্মত সারাটা জনম সারা জীবন দুনিয়াতে ছিল, তুমি খোদারে না দেখা তোমার বন্দেগী করলো, সেজদা দিল, রুকু দিল, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, দান খয়রাত করলো। কোন কোন শীতের ভিতরে মাহফিলে গেল গো আল্লাহ, তোমার এত দেখে নাই, বিশ্বাস করছে। আজকে আমার বান্দা বেহেশত চায় না, বেহেশত চায় না। কয় কি চায়? আমার বান্দা চায় তোমারে দেখতে চায়। দেখা দাও, দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন কুদরতি চেহারাটা ধারণ করব, আল্লাহ দয়াল নবীর উম্মতেরা ছায়া পাইতো, কিসের বেহেশত, কিসের দুজক, খবর থাকবে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বেহেশতের দাম বেশি না আল্লাহ রাসূলের দাম বেশি? হে আমার জ্ঞানীগুলি ভাই বাবারা, বন্ধুরা, আমরা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমরা ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যত নেক আমল আছে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্যই করি। বাইরে বেহেশত লোভে করি না। বেহেশত দেখ না দুজক দেখ, এটা আল্লাহ পাকের এখতিয়ার। কথা কোন ঠিক নেই? এই জন্য না জালালি কয় ওই আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপাল। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপাল। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, নাফরমানি করছে আমার, যখন আমার নবীর নাম মুবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছে, জিন্দেগীর বন্দেগী 200 বছরের নাফরমানি মাফ কইরা আমি আখির জামানার নবীর একজন উম্মত বানাইয়া দিলাম। তুমি মুসা যাও, জগতের জানাইয়া দাও, তারে উড়াও, ডাস্টবিনে তুমি উড়াইয়া, গোসল করাইয়া, কাফন পরাইয়া তুমি তারে জানাজা দিয়ে দাফন করো। জোরে সরে বল সুবহানাল্লাহ। আমার জ্ঞানীগুলি ভাই বাবারা, বন্ধুরা, আমি বলতে চাইছিলাম আমার নবীজির মুহাব্বতের কথা। নবীজির ভালোবাসার দাম বেশি না বেহেশতের দাম বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী না হইলে বেহেশত হইতো। হায় হায় রে মানুষ, বেতনে লাগিয়ে বুঝি এত পাগল হইয়া গেছেন। বেতন চাইয়েন না, মালিকের চান। কথা কয় না? এই জন্য না সালে মুসা কইছি বিনা মানায় করব চাকরি,
মনি তোমার দরবারে দয়া করে মাফ করো আমারে বিনা মায়নায় করব গো চাকরি বিনা করব রে চাকরি মনি তোমার দরবারে দয়া করে চাকরি দাও আমারে জোরে সোরে মারহাবা নাকি দয়া করে ব্যবস্থা দাও বেতন হ্যাঁ শর্ত আমরা স্বার্থপর হায় 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 আর আল্লাহ রাসূল রাজি থাকলে তো ব্যবস্থা সাও লাগতো না এটারে আমরা দেওয়ার লাগা আল্লাহ নিজে ফেরেশান হয়ে যায় আমি যে আইছি কতক্ষণ বাদে খাইতেন না হুজুর খাইতেন না কি রে তোর খানা আকি তোর কাছে খানা খুঁজি লাগানা জরমের উপাস হয়ে আইছি দেখছেন কি কারবারটা খানা দেওয়ার লাগা এ কামাল লেতেন না কামালে তো পাগল হয়ে গেছে লাগান ভাই কত কামাল রাজ্জাক তারপরে যাবে যেতে বাফার আইছে বাফার আইয়াও বাপের মায়া আজগা জন্য শেষ করতে আজগাটা যদি ঠিক থাকি বাবা জান্নাতে ঘুমাই জোরে সোরে মারহাবা জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরে একটু মনোযোগ অন্য কোনো অসুবিধা হইতেছে অসুবিধা হলে আমারে জানাইয়া দিয়ে ভাইও এখন রাজা গুণা চালাইয়া স্বীকার করব হরি কি স্বীকার করব আর মনোযোগ দেন কি স্বীকার করব হরি আমরা তো নবীরে ভালোবাসি এর ইমানদারদের গিয়া ভালোবাসছে খারাপ ইমানদার ভালো কথা কথা আচ্ছা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে পাক পাঞ্জাতন শাহপুর দরবার শরীফ শাহপুর হুজুর কেবলার আগমন জোরে সোরে মারহাবা হুজুর আসছেন এত সকাল আসবেন আমি ইঙ্গিত না দিলে আসবেন কথা কথা আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা কথাটা ভাঙ্গা না কইলে বুঝদেন না সবাই ভালোবাসি ভালোবাসার মধ্যে প্রকার আছে কি নাই আরো জোরে কোন ভালোবাসা তিন প্রকার কয় প্রকার আরো জোরে কয় প্রকার এত আস্তে কোন কয় প্রকার ভয়ে ভালোবাসা লোভে ভালোবাসা মুহাব্বতের সহিত ভালোবাসা কটা হইছে ভয়ে লোভে মুহাব্বতে এবার চাই আপনার কাছে জানতাম চাই কোনটার দাম বেশি হ্যাঁ তাহলে তো আপনারা হায় হায় দুযুগের ভয়ে না তাহলে লোভে ভালোবাসার নাম ঈমান না ভয়ে ভালোবাসার নাম ঈমান না ওমর যখন ইসলাম গ্রহণ করছে ওমরের তরবারির ডরে ও হাই বুয়ার খাইয়া লাগে কথা কথা তাড়াতাড়ি মুসলমান হয়ে যাবে কলমা শরীফ পড়িয়া কলমা শরীফ পড়ছে এই তারা ওমর তরবারির ভয়ে নবীরে মানছে এডি হইছে মুনাফিক এরা কি মুনাফিক ওসমান বিন নুরাই ওসমান তো গনি অর্থ দনি ওসমান গনি যখন ইসলাম গ্রহণ করছে ওসমানের দনের লোভে আরেক জাতে যাইতা আমরা তো নবীরে মানি কলমা পড়ি মুসলমান হইছি আমরা কিছু সাহায্য দেন এই তারা নবীরে মানছে লোভে কথা কয় না আবু বকর সিদ্দিকের মত যারা নবীরে ভালোবাসে মুহাব্বত করছে তারা মুমিন হইয়া গেছে মুমিনের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে কোন আল্লাহু আকবার এই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এখন বাদশা তো হরিণ শিকারে রওনা দিছে যাইতে 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 এমন এক জায়গার মধ্যে গেছে যাইয়া দেখতেছে কি সুন্দরী একজন কুমারী নারী মারহাবা গুণাত্মন নামছে নামে কয় আল্লাহ আল্লাহ গো এত সুন্দর মেয়ে তুমি জানি কত সুন্দর আল্লাহ এত বুঝি সুন্দর তুমি বানাইতে পারো এ মেয়ে তোর বাড়ি কই কই পার্শ্ববর্তী বাড়ি তোর মা বাবা আসেনি কই আছে কই তুই আমারে চিনিস না আমি অমুক রাজ্যের একজন বাদশা আল্লাহু আকবার তোর বাড়িতে আমারে নিয়ে যা তোর মা বাবারে আমি দেখবো একটু কথা বলবো মেয়েটা বাবার বাড়ি দেখাই দিছি বাবার বাড়িতে বাদশা হয়ে গেছি যাওয়ার পরে ডাক দিয়া কয় এই মেয়েটা কার কয় এই মেয়েটা আমাদের আহা আপনাদের মেয়ে এত সুন্দর আমি অমুক রাজ্যের বাদশা মেয়েটাকে আমার পছন্দ হয়েছে ভালো লাগছে আমি বাদশা হইয়া আপনার মেয়েটারে বিবাহ করতে চাই মেহেরবানি করে কি বিয়াটা দিবেন সুবহানাল্লাহ মা বাবা ডাক দিয়ে কয় বাদশার নামদার আপনি কি আমরার সাথে মস্কারি করেননি না ঠিসারা করেন না দীক্ষা দেন না কোনো টিটকারি করেন টিটকারি করি না যদি মেহেরবানি করে বিয়া দেন আমি গ্রহণ করে নিব সুবহানাল্লাহ
প্রেমে চায় না রাজা রাজ্য, প্রেমে চায় না আজাদি সাররে। কথা কোন ঠিক নি? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মেয়ের বাবা মা রাজি হইল, বিয়াদা দিল। বিয়া হওয়ার পরে মেয়েটাকে ওই স্বামীর বাড়িতে রাজার বাড়ি রাজমহলে নিয়ে গেল। বাদশা এত ভালোবাসে, রাজা এত ভালোবাসে, স্ত্রীরে ভালোবাসিয়া নিজের রাজমুকুটটা, স্বর্ণের রাজমুকুটটা আল্লাহ স্ত্রীরে দান করে দিছে। আরো জোরে সোরে মারহাবা। এখন স্ত্রী কি খুশি না বেজার? খুশি হইয়া বাবারে, সাধারণ একটা কুমারীর মেয়ে, হায় হায় রাজা বিয়ে করলে, রানী হইল, এখন স্বর্ণের মুকুটটা স্ত্রীরে দিল, মেয়েটারে দিল। এমন কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ কইরা কে জানি একটা পাগলা বাড়ির মেইন গেটের মধ্যে দরজারে টোকা দেয়। টোকা দিয়া কয়, কে আছেন গো? আপনার বাড়িতে যদি সবচাইতে বেশি দামি মূল্যবান সম্পদটা আমারে দিতে পারেন, আমি দোয়া করিম আল্লাহ যাতে আল্লাহ হাবিবরে আপনারে দেখায়া দেয়। তোরা শুনুন, আল্লাহু আকবার। মেয়ে মনে মনে কয়, আল্লাহ কত বড় দোয়া, কত বড় দোয়া। আল্লাহর নবীর শাফায়াত পায়াম, আল্লাহর নবীর দিদার পায়াম। আল্লাহ আমার নবীর জবানে হাদিস শরীফে শুনেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আমার নবীজি ফরমান, কেউ মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত দম জন্মন পান স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে নবীকে বেশি ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তাকদীরে যাই রাখছো না কেন? রাজমুকুটটা আমারে আমার স্বামী দিছে, মাঝে মাঝে আমার দিকে চায়, রাজমুকুটটা পরলে আমারে চায়, আমারে মায়া করে, মোহব্বত করে। এখন আল্লাহ ওয়ালা লোক আসছে, আল্লাহর ওয়াস্তে দান করতাম, যদি দান করি এমন দোয়া করবে আল্লাহর নবীর দিদার আমি পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাকদীরে যা রাখছে না কেন, আমি আমার দয়ার নবীর দিদার চাই, আমি আমার দয়ার নবীর ভালোবাসা চাই, আমি আমার দয়ার নবীর মোহব্বত চাই। এই কইয়া বাবারে স্বর্ণের মুকুটটা ফকিরারে দান করে দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ফকিরে চলে গেছে। একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পরে ওই রাজ্যের প্রজারা ডাক দিয়ে কয়, বাদশা নামদার, আপনি মায়া করে মোহাব্বত করে একটা ফকিন্নির মাইয়া ধরে আনছেন, রানী বানাইছে। ইরে, শুয়োরের কপালে কোনদিন সিন্দুর লাগে না। ওই মেয়েটা সাধারণ একটা মুসাফিরের এই রাজকীয় মুকুটটা, স্বর্ণের মুকুটটা দিয়া ফালাইছে, আপনি খবর জানেননি? বাদশা ডাক দিয়ে কয়, না না তো আমি জানি না। নিজে রাগান্বিত হইয়া রাজমহলে যাইয়া ডাক দিয়ে কয়, বিবি আমার রাজের স্বর্ণের মুকুটটা কই, রাজকীয় স্বর্ণের মুকুটটা কই। কথাটা কইতে দেরি, চোখের পানি ফালাইয়া থরথর থরথর করে কাঁপতে কাঁপতে রাজার সামনে আসছে। কই, কেন গো স্বামী? আমার রাজমুকুট কই, স্বর্ণের মুকুটটা যে তোমারে দিলাম এটা কই? কয়, আমি মারেন আর বাঁচান যা কিছু করেন আমারে করেন, আমি আল্লাহর নবীর মোহাব্বতে ভিখারিরে দান করে দিছি। কোন হাতে দিছ? কয়, ডান হাতে দিছি। এই বলিয়া তরবারিটা হাতে লইছি, হাতে লইয়া ডাক দিয়া কয়, নবীর মোহাব্বতে তুই আমার স্বর্ণের রাজমুকুটটা ফকিরারে দান করে দিলি, তোর হাতটা আমি দেখের মধ্যে রাখতাম না। এই কই একটা কোপ দিয়া ডান হাতটা ফালাইয়া 3 তালাক দিয়া ফালাইছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, হাত কেটে গেছে নবীজির মোহাব্বতে। নবীর মোহাব্বত ছাড়ে না, ফাগলনি হাত কেটে দিছে, রক্ত গড়গড়ায়া পড়তেছে। একটা সেকেন্ডও আমার বাড়িতে থাকতে পারবে না, চলে যাও চলে যাও, তোমারে আমি তালাক দিয়ে ফালাইলাম। কাঁদতে কাঁদতে বাবার হাতটা লইয়া রক্ত মাখা জামা কাপড় লইয়া যাইতেছে 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 যাইতে যাইতে বাবার বাড়িতে গেছে। বাবার বাড়িতে যখন গেছে, বাবা অসুস্থ হইয়া ডাক দিয়ে কয়, মা কান্দো কেন মা? মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু আমার মা কই? তোমার আম্মা তো মারা গেছে। মা হারাইলাম না, দেখলাম না, শুনলাম না। দূর দেশে আমার বিয়ে দিলাম, মোবাইল নাই,
টেলিফোন নাই, হ্যান্ডফোন নাই, খবর দেওয়ার মতন কেউ নাই। কাটা হাত নিয়ে আসলাম, আসলের তলে কাটা হাত লইয়া কাঁদতেছে, দেহটা রক্তে রঞ্জিত লাল লাল হইয়া গেছে। তবু বাবার কাছে কয় না মা, মার সঙ্গে এখন কান্দে, মনে করে মার সঙ্গে কান্দে। মা হারাইছে, ডাক দিয়ে কয় মা তুমি এসো। জামাই বাবা কই? বাইরে কাটা গায়ের মধ্যে লবণ দিলে যেইভাবে জ্বলা উঠে, মেয়েটার কলজাটা এইভাবে জ্বলতেছে। মেয়েটা ডাক দিয়ে আব্বু আমি নবীজিরে বেশি ভালোবাসি গো, আমার জীবনের চেয়ে আমার নবীরে আমি বেশি ভালোবাসতাম। এই জন্য ভালোবাসার কারণে আমি আমার এই স্বর্ণের মুকুটটা আমার স্বামী আমারে দিছে। নবীর ভালোবাসার চেয়ে স্বর্ণের দাম বেশি নয়, কথা কোন ঠিক নেই। এই জন্য ওই ফকিরা দোয়া করছে যে ব্যক্তি সবচেয়ে দামি জিনিসটা দান করে দিব, ওই বাটা দোয়া করলে আল্লাহ দয়াল নবীরে দিদার দেখাইবো। সুবহানাল্লাহ। আব্বা আমি আমার রাজকীয় স্বর্ণের মুকুটটা ফকিরারে দান করে দিছি। আব্বা গো আমার হাতটা কাটটা ভালাইছে, এখন আমার হাত নাই। বাবা ডাক দিয়ে কয় মা তোর কপাল ভালো, ভাগ্য খুলছে। সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়ে কয় আব্বা আমার হাত চলে গেছে, হাত কেটে দিছে, তুমি বলো আমার ভাগ্য খুলছে। কয় মা তোর ভাগ্য খুলে নাই, আমারও ভাগ্য খুলছে। তো কেমন ভাগ্য খুলছে বাবা বুঝাইয়া দাও। আমার বিশ্বাস আমার দয়াল নবী তুরি অবশ্যই দেখা দিব। সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল আপনার দরবারে এ আসামি হাতে করা পায়ে বেরি, এই আসামি পেরোয়ারি আপনার কোর্টে সালানে হয়েছি। আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি খারি সেজেছি। দয়াল দরবারে এ আসামি আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজের কাছে। দয়াল নবী আপনার দরবারে এ আসামি। মেয়েটা ডাক দিয়ে আব্বা আপনি বলেন আমার ভাগ্য খুলে গেছে, আপনারও ভাগ্য খুলে গেছে গো আব্বা। আব্বা আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়া পালাইছে, যার কারণে আমি কেন এই হাতে মুকুটটারে দান করে দিলাম, হাতও কেটে দিছে। এই যে বাবার অন্তরের মধ্যে শোক লাগছে, মাও নাই, এখন বাবা শোকে নিজেও মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা বাবার বন্ধুরা আর একটু সময় আমারে দেন। এবার এই মেয়েটা ডাক দিয়ে আল্লাহ আমি যাইয়া কই বাবা জীবিত থাকি ওসিয়ত করে গেছে ওনার বন্ধুরে খবর দিয়া বাড়িতে আইনা ডাক দিয়ে কই বন্ধু ও দোস্ত আমার মেয়ের মাও নাই, আমি অসুস্থ, না জানি মইরা যাই, আমার মেয়েটার কার কাছে আমানত কইরাম, আপনার কাছে দিয়া যাই, তার মায়ের ভালোবাসা আমি বাবার ভালোবাসা আপনি দিয়া তারে লালন পালন কইরেন। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার বাবা মরে গেল, ওই দুস্তে আসিয়া মেয়েটাকে বাড়িতে নিয়ে লালন পালন করে, সদা সর্বদা মেয়েটা কাঁদতেছে, বাবারে লালন পালন করে। দুস্তে যা নিজের মেয়ের জন্য কিনতেন এই মেয়েটার জন্য তা দিতেন, বাবারে দুস্তের মেয়ে যা খাইতো এই মেয়েটারে ফারক মেয়েটারও তা খাওয়াইতো। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে মেয়েটা যখন রাস্তার মধ্যে আসলেন, এমন টাইমে দেখতেছে আরো একটা বাচ্চা হরিণ শিকারে যাইতেছে। সুবহানাল্লাহ। এই বাচ্চাটাও মেয়েটাকে দেখিয়া ডাক দিয়ে কয় ও
মেয়ে গো তোমার বাড়ি কই, ও কুমারী তোমার বাড়ি কই, ও মেয়ে তোমার বাড়ি কই, আমার বাড়ি এইটা। কেন কি জন্য? আমার তোমার কাছে, তোমাকে আমার কাছে অনেক ভালো লাগে। তোমার কি মা আসেনি? আমার মা নাই। তোমার কি বাবা আসেনি? আমার বাবা নাই। আমার বাবার দোস্তের বাড়িতে আমি আসি, তোমার বাবার দোস্তের কাছে আমি যাব, ওনার সঙ্গে কিছু আমার আলাপ আছে, আলাপ আলোচনা করিয়া মেয়েটারে বিবাহ করছেন। বাবারে মেয়েটারে বিবাহ করলে এই মেয়েটার আল্লাহর চেহারার মধ্যে এত সৌন্দর্য দিছে, এত রূপ দিছে, ভাইও মেয়েটা তো আল্লাহওয়ালা, দয়াল নবীর নুরানি নবীর ফফকে। সুবহানাল্লাহ। ওই রাজার কাছে আবার বিয়ে দিল। আমি একেবারে সংক্ষেপে বলতেছি সময়ের কারণে। বাবার মেয়েটা শর্ত দিছে, স্বামী আমার যতদিন আপনার বাড়িতে যাইতে কতদিন লাগবে? কমপক্ষে 5 দিন লাগবে। 5 দিন পর্যন্ত রাস্তাঘাটে কোথাও আপনি আমার সাথে কথাবার্তা বলতে পারবেন না। স্বামীর বাড়িতে যাবো, স্বামীর বাড়িতে যাইয়া যা করণীয় তা করবেন, কথাবার্তা বলবেন, আমার কোনো আপত্তি নাই। এবার 5 দিন পর্যন্ত স্বামীর বাড়িতে চলে গেছি। স্বামীর বাড়িতে যাইয়া মেয়েটা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। এখন আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহ, এখন নরনারীরা আসবে, পাড়া পড়শিরা আসবে, বাসার বউ আসছে, ইরে মিষ্টি মুখ খাওয়াইতে হবে, খাবার খাওয়াইতে হবে, কাপড় চোপড় তার সামান এইগুলি লাগাইবো। আমি কেমনে লাগাইয়াম? আমার তো আল্লাহ হাত নাই। এইভাবে তাঁবুর ভিতরে থাকিয়া একদিন কানলেন, 2 দিন কানলেন, 3য় রাত্রের মধ্যে কান্দার সময় আমার আল্লাহর নবী দিদার দিয়া ফালাইছে। জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা, মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে আসিয়া ডাক দিয়ে কয়, মাগো বাকে তুমি কেন কান্দো? আল্লাহর নবীর মুহাব্বত দেখে, আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারক দেখে মেয়েটা ডাক দিয়ে কয়, কে গো আপনাকে এত সুন্দর নূরানি চেহারা নিয়া আমার খবর নিতে আসছেন? আমার দুনিয়াতে মা নাই, আমার দুনিয়াতে বাবা নাই, আমি অসহায়, হাত নাই, স্বামীর বাড়িতে আসলাম। কথাটা বলতে দেরি আমার দয়াল নবী, আমার নবী ডাক দিয়ে কয়, গো ও মেয়ে তুই বুঝি তোর মা বাবার চেয়ে, স্বামীর চেয়ে, স্বর্ণের অলংকারের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসলি, জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসলি। এই ভালোবাসার কারণে তোর কাটা হাতটা আমি নবী লাগাইয়া দিলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা নবীর মুহাম্মদ চাই কি চাই না? নবীর মুহাম্মতের নামে হইল ঈমান। যদি ইমানদার দাবি করে, ও আমার ফয়েল গাছার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে চাই, ভাইরে এমন একটা লোক কি পাওয়া যাবে নি? পাক পাঞ্জাতনকে তো আমরা বেশি ভালোবাসি, কথা কয় না? ওই আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন, আমার কাফনে লিখে দি পাক পাঞ্জাতন। হযরত আলী মা ফাতেমার ইমানে 2 জনম। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার কপালে লিখে দিও পাক পাঞ্জাতন, আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই 2 জন। আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে। ওই নবীজির মুহাব্বতে পাক পাঞ্জাতনের ভিতরে নবীজি আসেনি, আলী আসেনি, ফাতেমা আসেনি, হাসাইন আসেনি, হুসাইন আসেনি। জোরে সোরে আল্লাহু আকবার। ওই নবীজির মুহাব্বতে পাক পাঞ্জাতনের ইজ্জতে 1 বছর হুজুর আমরা পাক পাঞ্জাতনের ভালোবাসি, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এই জন্য আমি আজকে আপনাদের কাছে বলবো, ভাইও, ছেলে মেয়ে, জায়গা সম্পত্তি, মা বাবা, স্ত্রী পুত্র, ভাই বন্ধু, নিজের জীবনের চেয়ে নবীজিকে যারা বেশি ভালোবাসেন, 5,000 টাকা চাইলাম পাক পাঞ্জাতনের ইজ্জতে। আল্লাহ কারে কবুল করেছে, কারে আল্লাহ তৌফিক দিয়েছে। 1 বছর পরে আপনি 5,000 টাকা দিবেন। আমি গুনাহগার দোয়া করব, আখির মুনাজাতে শাহপুর হুজুর কেবলা দোয়া করব। দোয়ার উসিলাতে আল্লাহ তকদিরকে পরিবর্তন করে দিব। কন্যা আমিন। আল্লাহুম্মা সাইয়্যিদি হর নাবিয়ানা মাওলানা মুহাম্মাদানা। আব্বারা যাই না, ও তাবারকটা নিয়ে যাই, তাবারক আছে নি? তো আমরা জানান না, কেমন যায় না, তাবারক কাছে নিয়ে যাই। আমরা কি তাবারকের পক্ষে না বিপক্ষে? আরেকজন মুসলমান আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, বাবারে শায়েখ, তাবারক খাওয়া আর গুড় খাওয়া সমান।
নামাজ তো হরে নজি দেখলে তো আগে যান, দাড়িওয়ালা দেখলে আগে যান, টুপিওয়ালা দেখলে ফাঁকিওয়ালা দেখলে আগে হাত বাড়াই দেন, এটা মুনাফিকের লক্ষণ কথা।